ইয়নবা ডাম্পলিংস বানিয়ে এনে বাবাকে খেতে দেয়। ও প্রথমবার ডাম্পলিংস বানিয়ে বাবাকে খেতে দেয়, তাই জন্য জিজ্ঞাসা করছিল, বাবা কেমন হয়েছে ডাম্পলিংস, ভয় পাইয়ে দিও না প্লিজ। ওর বাবা তো বলো অনেক মজা, অনেক টেস্টি হয়েছে। পরে ইয়নবা খেয়ে দেখে অনেক লবণ হয়েছে। তো বাবাকে বলে, এটা তো অনেক লবণ হয়েছে, তুমি কি করে এটাকে ভালো বলতে পারো? ওর বাবা হেসে বলে, আমার মেয়ে এত কষ্ট করে আমার জন্য ডাম্পলিংস বানিয়েছে, লবণ সই টেস্টি আমার কাছে। ও তো ডাম্পলিংস খেয়ে চাংয়াংয়ের কথা মনে করে আর লিটল ফক্সের কথা মনে করে, যে এই দুইজনে আমাকে না বলে চলে গেল। ইয়নবা তার বাবাকে জেট পেন্টেনটা ফিরিয়ে দেয়, কিন্তু তার বাবা বলে, এটা তোমার মায়ের স্মৃতি, তুমি চাইলে এটা রাখতে পারো তোমার কাছে। তারপর তার বাবাকে একটা গিফট দেয়। বার্থডের এখন অনেক দেরি, কিন্তু ইয়নবা তো জানে ইয়নবার কাছে আর অত টাইম নেই, তাই আগেই সে গিফট দিয়ে দেয়। ইয়নবা তার বাবাকে খুব সুন্দর একটা তলোয়ার গিফট করে, যেটা ওনার খুব পছন্দ হয়েছে। চাংয়াংয়ের আন্টি সুয়ের বাবার সাথে দেখা করতে আসে। সুয়ের বাবা বলে, তুমি এখানে কি করো, তুমি তো তোমার ফক্স ক্লেনে থাকার কথা। উনিও বলে, আরে আপনার এত তারা কিসের, আমি যেখানে খুশি সেখানে থাকি, আজকে আমার এখানে আসার মুড। আন্টি তো ওনার প্ল্যানের সম্পর্কে সব কিছু জানে। উনি তো ডাবল কিং কার্পাস পাপেটকে জাগানোর চেষ্টা করতেছে, যেটাকে আটকানোর জন্য লিংজি তার জীবন দিয়ে দিয়েছিল। ওনার তো পাপেট কিংয়ের স্পিরিচুয়াল পাওয়ারটা দরকার ছিল। আন্টি বলে, আমি এটাও জানি ইয়নবা ও লিঞ্জি, তাই জন্য আপনি ইয়নবার পিছনে পড়ে আছেন, যেন আপনি ওর মাধ্যমে পাপেট কিংকে ছাড়িয়ে আনতে পারেন। কিন্তু আন্টি তো ওনাকে ধরতে না, ওনার সাহায্য করতে এসেছে। উনি তো ফক্স ক্ল্যানের একটা ইউনিক হাতিয়ার ম্যাজিক্যাল ফক্স মিরর ওনাকে দিতে এসেছে, যেন এই হাতিয়ার দিয়ে উনি মানুষকে মারে, আর মানুষ মনে করবে ফক্স ক্ল্যানের লোকেরাই ওনাকে মারছে। এতে করে ফক্স ক্ল্যান আর মানুষের মধ্যে দুশ্মনী বজায় থাকবে। নেক্সট সিনে দেখা যাচ্ছে চাংয়াং অনেক দিন পরে ঘুম থেকে ওঠে। ওঠার পরেই সে ওই লিপটাকে খোঁজার চেষ্টা করে। তো ফ্রেন্ড বলে, আমি ওটাকে যত্ন করে রেখে দিয়েছি, আপনি টেনশন করেন না। চাংয়াং ওকে জিজ্ঞাসা করে, আমি কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলাম? ফ্রেন্ড বলে, 1 মাসেরও বেশি হয়েছে আপনি ঘুমাচ্ছেন। চাংয়াং তো বলে, কি বলো এসব, আমি এতদিন পর্যন্ত শুয়েছিলাম, না জানি ইয়নবার কী অবস্থা, আমি ইয়নবাকে দেখতে যাচ্ছি। ফ্রেন্ড বলে, আপনি এখনও ঠিকঠাক মতো সুস্থ হননি, আপনার এখন যাওয়াটা উচিত হবে না। কিন্তু চাংয়াং তার একটা কথাও শুনে না। এরপর চাংয়াং দাদির কাছে এসে ইয়নবাকে বাঁচাতে যাওয়ার জন্য পারমিশন চাচ্ছে। দাদি বলে, ঠিক আছে যাও, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। যে করেই হোক তুমি তোমার হার্ট সোলটা বের করে নিয়ে আসবে, তোমার ভরসাতেই আমাদের ফক্স ক্ল্যানটা রয়েছে। তো চাংয়াংও ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এইখানে তো দেখি সুয়ের বাবা আর তার লোক ব্রোকেন মুন মাউন্টেনে পৌঁছে গেল। ওনারা তো এখানে এসে ভালোভাবে খুঁজে দেখছিল যে ওই দিন আসলে কি হয়েছে, যেদিন আকাশে হঠাৎ মেঘ ছাড়াই বিদ্যুৎ চমকেছিল। আমরা তো জানি ওটা চাংয়াংয়ের সোল ফ্রুটটা তৈরি হওয়ার কারণে হয়েছিল। ওনারা তো ওইখানে একটা সিক্রেট রাস্তা দেখতে পায়, ভিতরে কি হতে পারে এটা জানার জন্য সবাই ভিতরে চলে যায়। ওনারা তো সবাই এখানে এসে দেখে ওইখানে তো পাপেট কিনকে আটকে রাখা হলো। পাপেট কিন হঠাৎ করে 1000 বছর আগে পৃথিবীতে এসেছিল। এটা এত পাওয়ারফুল ছিল যে পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারত। তখনই সুয়ের বাবার লোক এসে সবাইকে ম্যাজিক্যাল ফক্স মিরর দিয়ে হামলা করা শুরু করে। কিছু লোক তো বেঁচে বাহিরেও চলে আসে, কিন্তু এই লোকটি ওদেরকেও ছাড়ে নাই। চাংয়াং এসে ওকে আটকানোর চেষ্টা করলে সে ওখান থেকে চলে যায়। এইসব কর্মকাণ্ড আন্টিও দূর থেকে দাঁড়িয়ে দেখছিল আর অনেক খুশি হচ্ছিল। চাংয়াং এটাকে দেখে বলে, ওদেরকে তো ফক্স মিরর দিয়ে মারা হচ্ছে। ফ্রেন্ড বলে, সিক্রেট ওয়েপেন, কিন্তু এটা এখানে কি করছে? সুয়ের বাবা তো এখনও জীবিত ছিল, তাই ফক্স ফ্রেন্ডকে বলে ওনাকে চিকিৎসার জন্য নিয়ে যাও। এরপর চাংয়াং এই ব্যাপারে তার দাদির সাথে কথা বলে। তার দাদি বলে, আমাদের এখান থেকে তো এখনও ফক্স মিরর কেউ নেয়নি। বুঝতেছি না তাহলে এটা ওইখানে গেল কিভাবে। ওনার তো ভয় হচ্ছিল চাংয়াংয়ের জন্য, কারণ চাংয়াং এখনও সুস্থ নয়। তাই চাংয়াংকে বলে, তুমি তোমার সোল নিয়ে জলদি ফিরে আসো। অন্যদিকে ইয়নবার অবস্থাও খুব একটা ভালো নয়। সে অনেক দুর্বল হয়ে পড়ে, এতটাই দুর্বল যে চায়ের কাপও সে উঠাতে পারে না। এরপর হানিও দৌড়ে এসে তাকে পতাকা উড়ানোর জন্য নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ইয়নবা অজ্ঞান হয়ে পড়ে যায়। ওর এই অবস্থা দেখে সবাই চিন্তিত ছিল। ইয়নবা তো পানিটাও ঠিকমতো গিলতে পারছিল না। এরপর হুয়া পার্পল স্কেল ফ্লাওয়ারটা নিয়ে আসে, যার ফলে সবাই কিছুটা চিন্তামুক্ত হয় যে যাক, এখন একটু ইয়নবা ঠিক হতে পারে। এরপর ওই ফ্লাওয়ারের মেডিসিন বানিয়ে ইয়নবাকে খাওয়ানো হয়। বেচারা হুয়া তো ইয়নবার জন্য ফ্লাওয়ার আনতে গিয়ে নিজেই আহত হয়ে পড়ে। তার বাবা তাকে দেখে বলে, তুমি আগে তোমার চিকিৎসা করে নাও, আগাতে মেডিসিন লাগিয়ে নাও। এরপর তাকে সে ফ্লাওয়ারটা আনার জন্য ধন্যবাদও জানায়। এরপর ওনার লোক এসে বলে, ওই ফুলটার মেডিসিন খেয়ে ইয়নবা ঠিক হচ্ছে না। তারপর তার বাবা তো হতাশা হয়ে পড়ে। আমার দুষ্টু প্রকৃতির মেয়েটা সবসময় এদিক ওদিক ছোটাছুটি করতো, আর এখন কি অবস্থা?
ইয়নবা উঠে পুরো বাড়িটা ঘুরে দেখছিল। সে বুঝে গেছে সে আর কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যাবে। চাংয়াং এর কথা ভাবছিল আর বলছিল, তুমি কি আর আমাকে দেখতে আসবে না? তুমি হয়তো আর আমাকে দেখতেও পাবে না এখন যদি আমাকে না দেখতে আসো। চাংয়াং তো সত্যি ওর কাছে আসে, কিন্তু ইয়নবা চাংয়াংকে দেখে ভাবছে চাংয়াং কি সত্যি ওর কাছে এসেছে নাকি তখনকার মতো আবারও কল্পনা। এটা জানার জন্য সে চাংয়াং এর কাছে গিয়ে তার চেহারাটা হাত দিয়ে ছুঁয়ে দেখে। ইয়নবা দেখে এটা তো সত্যি চাংয়াং এসেছে। ইয়নবা ভাবছে আমি তো এখন মরে যাব, কিন্তু চাংয়াং তো অনেক কষ্ট পাবে, তাই সে চাংয়াংকে দূরে সরিয়ে দেয়। চাংয়াং বলে, তুমি যদি এটাই চাও তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু ইয়নবা চাংয়াং এর হাত ধরে টেনে এসে কিস করে ফেলে। তো চাংয়াং ওর কাছে গিয়ে ওকে কিস করে ফেলে আর পিছন দিয়ে ওর আনা লিপটা ইয়নবার ভিতরে ঢুকিয়ে দেয়। হুয়া এদিক দিয়ে ইয়নবার জন্য গিফট এনেছিল আর এসে দেখে ওরা দুজন কিস করতেছে। হুয়ার তো এসব দেখে অনেক রাগ হয়, কারণ ও তো মনে মনে ইয়নবাকে পছন্দ করত। ও তো চাংয়াংকে দেখে বোঝা যায় চাংয়াং একটা ফক্স। সে ভাবছে ইয়নবা তো মানুষ, একটা মানুষ আর ফক্সের মধ্যে কিভাবে সম্পর্ক হতে পারে। হানিও তো এসে ইয়নবার কথা জিজ্ঞাসা করে, কিন্তু হুয়ার তো আর ওই ধ্যান ছিল না, কারণ হুয়ার তো মনটাই ভেঙে গেল। পরের দিন সকালে ইয়নবা ঘুম থেকে উঠলে তার বাবা এসে তাকে চেক করে দেখে ইয়নবা তো পুরোপুরিভাবে সুস্থ। আর এইটা দেখে তো ইয়নবার বাবা আর হানিও অনেক খুশি হয়। হানিও বলে, ইয়নবা তো সুস্থ হয়ে গেল, কিন্তু কিভাবে? হার্ট ব্রোকেন তো কোনো চিকিৎসা ছিল না। হানিও ইয়নবাকে বলে, হুয়া ভাইয়ের পার্পল ফ্লাওয়ারটা আনার পরেই তুমি সুস্থ হয়ে গেলে। ওর বাবা বলে, হানিও একদম ঠিক বলেছে, তুমি গিয়ে একবার হুয়াকে থ্যাঙ্কস বলে এসো। বাট আমরা তো জানি চাংয়াংয়ের কারণে ইয়নবা ঠিক হয়েছে, আর ক্রেডিট সব হুয়াই পাচ্ছে। এরপর ইয়নবা হুয়াকে থ্যাঙ্কস বলতে যায়, কিন্তু হুয়া তো তার দরজাই খুলে না। তাই সে হুয়ার লোককে গিফটটা দিয়ে চলে যায়। লোকটা এসে বলে, ইয়নবা আপনার সাথে দেখা করতে এসেছিল, ওকে আগের চেয়ে অনেক বেটার দেখাচ্ছে, আপনার পরিশ্রম বৃথা গেল না। কিন্তু হুয়া তো জানেই ওর কারণে ইয়নবা ঠিক হয় না, চাংয়াংয়ের কারণে ইয়নবা ঠিক হয়েছে। এইদিকে চাংয়াং তো নিজের খেয়ালেই ছিল। ফক্স ফ্রেন্ড তো এসে ওকে অনেক ডাকছিল, কিন্তু ও তো শুনেই না। চাংয়াং বলে, আচ্ছা তুমি তো বলেছিলে ইয়নবা আমার কাছে আসলে, আমাকে টাচ করলে, আমাকে কিস করলে, তার মানে হচ্ছে ও আমাকে পছন্দ করে, কিন্তু তবুও আমার হার্ট সোলটা ওর ভিতর থেকে বাহিরে কেন আসলো না? ফক্স ফ্রেন্ড বলে, হয়তো ইয়নবা ডিফারেন্ট মেয়ে, ও এখনও তোমাকে মন থেকে ভালোবাসে না। এই দুনিয়াতে তো যে কোনো কিছুই হতে পারে, ও কি অন্য কারো কাছেও এভাবে যায়? তখন চাংয়াং মনে করে, হ্যাঁ তো, ও তো হুয়ার কাছেও এইভাবে যায়। এইদিকে ইয়নবা চাংয়াংকে খুঁজতে যায়, কারণ ও শিওর ছিল কালকে আমার কাছে চাংয়াংই এসেছে। কিন্তু হানিও বলে, আমি তোমাকে রুমে নিয়ে গিয়েছিলাম। ইয়নবা তো বিশ্বাস করে না। ইয়নবা বলে, কিন্তু গতকালকে তো আমার কাছে চাংয়াংই এসেছিল, এটা কি করে হতে পারে? চাংয়াং এসেছিল কিনা এই সত্যিটা জানার জন্য ওরা দুজনে ওই রুমে আবার চলে যায়। সেই কাপটা এখনও ওইভাবেই পড়ে আছে, আর এটা দেখে ইয়নবা বুঝে যায়, না আমি তো স্বপ্ন দেখিনি, কালকে সত্যিই চাংয়াং আমার কাছে এসেছিল। আবারও দৌড় দেয় চাংয়াংকে খোঁজার জন্য, আর হানিও ওর পিছন পিছন দৌড়ে যায়। হানিও তো তার কাজিনের জন্য চাংয়াংয়ের পোস্টার নিয়ে পুরো বাজারের মধ্যেই ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর জিজ্ঞাসা করছিল, ওনাকে কি কোথাও দেখেছেন? একটা মেয়ে ওকে বলে, হ্যাঁ আমি এই ছেলেটাকে ওই দিকে দেখেছিলাম। এই কথা শুনে তো হানিও অনেক খুশি হয়ে যায়, আর ইয়নবাকে গিয়ে বলে, আমি চাংয়াংকে খুঁজে পেয়েছি। এই কথা শুনে ইয়নবাও তো বলে, কি সত্যি? হানিও বলে, হ্যাঁ ওইখানে। আর এইখানে এপিসোডটাও শেষ।